রোদ উপেক্ষা করে গিয়েছিলাম সেদিন নিরিবিলি একটি প্লেসে লাঞ্চ করতে। মূলত গিয়েছিলাম মজার মজার টেস্টি টেস্টি সব খাবার খেতে গাজীপুরের শাখাস্বরে। হ্যাঁ, মৌচাক থেকে কিছুটা ভিতরে রেস্টুরেন্টের নামটি হচ্ছে বৈঠক, যেটা মৌচাক এবং এর আশেপাশে প্রায় অনেকেই চিনবে। গিয়েছিলাম আমি আমার দুই রাজপুত্রকে নিয়ে। হ্যাঁ, রাজপুত্র হচ্ছে আমার দুই ভাতিজা। এরা দুজন একসাথে হলে অনেক বেশি দুষ্টামি করে, আর এরা আমাকে এত হাসাতে পারে, আমি তো ওখানে হাসতে হাসতে শেষ। খাবার অর্ডার করে নিয়েও দুটোই শুরু করেছিল ফাইজলামো। পরে আর কি, এদের থেকে মেনু কার্ড কেড়ে নিয়ে আমিই অর্ডার করলাম। আমরা অর্ডার করেছিলাম 3টা খিচুড়ি প্লেটার এবং একটা ইতালিয়ানো বেকড পাস্তা আর 3টা কিটক্যাট শেক। প্লেসটা আসলে একটু ছোট, কিন্তু প্লেসটা অনেক নিরিবিলি, যে কারণে এখানে মাঝে মধ্যেই যাওয়া হয়। আর চলে এসেছে আমাদের খাবার, কিন্তু এই দুটার বাদরামো আর কমে নেই, 1 সেকেন্ডের জন্য বাদরামো ছাড়েনি। আমি ওদের এই খিচুড়ি প্লেটার অনেক বড় ফ্যান। আমি যখনই যাই এই খিচুড়ি প্লেটারটা অবশ্যই ট্রাই করি। আর এটা সৌরভ আমাকে ফার্স্ট রেকমেন্ড করেছিল এই প্লেটারটা, সো ট্রাই করার পরে আমি তো ফ্যান হয়ে গেছি। আর পাস্তাটাও ভালো ছিল, কিন্তু আমার জন্য মনে হলো যে আরেকটু ঝাল দিলে আরেকটু বেশি মজা হতো। আমি খাচ্ছিলাম আমার প্রিয় কিটক্যাট শেকটা, আর সেখানে ওরা করছিল আমার সাথে দুষ্টমো, আমাকে নানান কিছু বলে খ্যাপাচ্ছিল আমি যেন কিটক্যাট শেকটা ওদেরকে দিয়ে দিই। ওরা কিন্তু অলরেডি দুজনে দুটো খেয়েছে, বাট তারপরও আমারটার উপর ওদের নজর ছিল। আর যেখানেই যাই সেখানেই বিড়াল, আর আমি তো বিড়াল প্রেমী মানুষ, বিড়াল দেখলে আর কোনো কিছু হুঁশ থাকে না। আহামরি অনেক বেশি ডিজাইন করা তা না, কিন্তু ছবি তোলার জন্য একেবারেই খারাপ না। এটা ভেতরেও যেরকম ছবি তুললে সুন্দর হয়, বাহিরেও ছবি তোলার জন্য ভালো প্লেস আছে। আর ওদের রুফটপও আছে, কিন্তু প্রচুর রোদ থাকার কারণে রুফটপে যাইনি। রাতে রুফটপে যখন লাইটিং করা থাকে তখন অনেক সুন্দর লাগে। তো আজকে এই পর্যন্ত, টাটা।